প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে। যাদের অধ্যায় হচ্ছে 4.1 বহুপদী ও বহুপদীর সমীকরণ, এই অধ্যায় থেকে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয়, তাহলে তোমরা আমার এই ভিডিওটি যদি শুরু থেকে মনোযোগ সহকারে ধৈর্যের সহিত যদি দেখো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আজকে আমি যে প্রশ্নটা করছি সলিউশন তোমাদের সামনে আমি করাবো। এই প্রশ্নটা নেওয়া আছে রূপান্তর প্রকাশনী বই থেকে। যদি তোমাদের বইটি থাকে ভালো, আর না থাকলে অসুবিধা নেই, অন্য রাইটার থেকে তোমরা পাবে। আর এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদের আজকে কি জানতে হবে, কি সূত্র লাগবে বা কি বেসিক লাগবে, তা কিন্তু আমি আজকে সামনে লিখে রাখছি। যদি তোমাদের সূত্র জানা থাকে ভালো, আর না যাদের জানা নেই তাদের জন্য আমি কিন্তু লিখে রাখছি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মূলদ্বয় যদি আলফা বিটা হয়, যদি মূল দেয় আলফা বিটা হয়, তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ এবং গুণফল আলফা বিটা সি বাই এ, এইটুকু জানতে হবে। আর এই মূল থেকে যদি আমরা কোনো নতুন সমীকরণ তৈরি করি, তাহলে এখানে জানতে হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল 0। এই সূত্রের সাহায্যে আমরা আজকে এই প্রশ্নটা সলিউশন করা হবে। ঠিক আছে, তাহলে আশা করবো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তাহলে প্রথমে আমরা কি করব, যেহেতু এই মূল দেওয়া আছে, এটাকে আলফা মনে করব আর এটাকে বিটা মনে করব। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, তাহলে -1 প্লাস কত 8 ইকুয়াল কত 7 হয়ে গেল, এবং গুণফল, তাহলে এটা যদি আলফা হয় -1 ইন্টু এই যে গুণফল আলফা বিটা সি বাই এ, তাহলে এখানে বিটা হচ্ছে 8, তাহলে এখানে পজ হচ্ছে -8। এখন এই সূত্রটা আমরা ব্যবহার করবো, এটা তাহলে কি লিখবো, নির্ণয় সমীকরণ দিলাম। তাহলে এক্স স্কোয়ার থাকবে মাইনাস এই যে মূলদ্বয়ের যোগফল দেওয়া আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত, তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল হচ্ছে 7। তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তাহলে এখানে হবে 7x প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল এখানে আছে আমাদের -8, তাহলে প্লাস মানে হচ্ছে -8 ইকুয়াল কত 0, 8। এই হচ্ছে আমাদের এত মূল দ্বারা গঠিত নির্ণয় সমীকরণ। আশা করি আমরা এই ছোট্ট ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছ। তারপরেও বলবো যে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে হবে। তোমরা কী রকম ভিডিও চাও, লং না শর্ট, সেটাও জানিয়ে দেবে। আমি তোমাদের চাওয়া পাওয়া হিসাবে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর সেই সাথে আমার এই চ্যানেলটিতে যারা নতুন হয়তো এখনও সাবস্ক্রাইব করনি, ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর সেই সাথে পরবর্তীতে হয়তো কোনো এক সময় তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।